হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিছু কিছু সময় যখন আমাদের সাথে আমরা কোনো কাজ করি এবং পরবর্তীকালে দেখা যায় সেই কাজটা করার জন্য আমাদেরকে সেই জায়গায় যেতে হয়। সেই কাজটা হয়তো আমরা সেখানে আমরা হয়তো যাই না, কিন্তু ঠিক সময়টা কিন্তু ঠিক ম্যাচ করে যায়। কেন তোমাদেরকে এই কথাটা বললাম সেটা পরে বলছি। তবে ব্লগগুলো দেখেই বুঝতে পারছো যে যখন একটা ঠান্ডা ভালোই ছিল তখনকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন তো মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমে এই সোয়েটার টুপি পরলে লোকে আমাকে পাগলই বলবে। যাই হোক, এদিকে জানালাগুলো সমস্ত কিছু খুলে দিয়ে এদিকে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছে। তবে একটা কথা এর আগের অনেক ব্লগেই বলেছি আর এই ব্লগেও বলছি, আমার কিন্তু বিছানাপত্র গোছাতে, ঘর গোছাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সেটা যদি একটু নিজের মতন করতে পারি তাহলে বেশি ভালো লাগে। তবে কেউ যদি ওই খিটখিট খিটখিট করে তবে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, রোজই সকালবেলা আমাদের মোটামুটি মুড়ি খাওয়া হয়। তো আজকে একটু আটা মাখা হচ্ছে, তো পরোটা খাওয়া হবে। আগের দিন রাতে করেছিলাম হচ্ছে কুমড়োর তরকারি, আর সকালবেলা টাটকা করা হয়েছে আলু চচ্চড়ি। বেশ কিন্তু ভালোই লাগে আলু চচ্চড়ি বা কুমড়োর তরকারি দিয়ে কিন্তু পরোটা। তো যাই হোক, শীতকালে এই পরোটা, মেথি পরোটা, আলুর পরোটা এগুলো কিন্তু খেতে দারুণই লাগে। তবে এটা কিন্তু প্লেন পরোটাই ছিল। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। ওখানে মা কলতলায় বসে বসে মাছ কাটছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলোকে শুকাতে দিয়ে দিচ্ছিলাম। কারণ এমনি শীতের সময় জামা কাপড়গুলো একটু শুকাতেও সময় লাগে আর সমস্ত কিছু। তো যাই হোক, এদিকে দুপুরবেলা রান্নাবান্নার তোড়জোড় চলছিল। দুপুরবেলা রান্নাবান্নায় আজকে হবে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর তার সাথে হবে সমস্ত কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর হবে হচ্ছে মাছের ঝাল। তো বাবার সাথে এক জায়গায় যাব বলে ঠিক করেছিলাম। আমাদের যে বাপের বাড়ির যে গ্যাসটা রয়েছে ওটার মুখটা না পুরোপুরিভাবে বলতে পারো লুজ হয়ে গেছে, গ্যাস লিক করছে আর কি। তো সেটাকেই চেঞ্জ করার জন্য আমাদের এখানে যে গ্যাস অফিস আছে তো সেখানেই যাব। কেন তোমাদেরকে এই কথাটা বললাম, কারণ এই ব্লগটা মোটামুটি আজ থেকে প্রায় 20 দিন আগেকার ব্লগ আর কি। 20 দিন কি 22 দিন আগেকার ব্লগ। তবে এখন গ্যাসের সমস্যায় যে ক্রাইসিসটা চলছে, তো সবাই হয়তো ভাববে যে সেই কারণের জন্যই আমরা এই গ্যাস অফিসে গেছি। তো সেই কারণের জন্যই বললাম যে কোন ঘটনার সাথে যে ম্যাচ করে যায় সত্যি কথা বলাই যায় না আর কি। তো এদিকে হচ্ছে লাউ পালং শাক হচ্ছে চচ্চড়ি, আর তার সাথে হবে হচ্ছে যে বললাম বাঁধাকপির তরকারি, আর তার সাথে মাছের ঝাল। আর এদিকে মোটামুটি শাকটা আমাদের হয়েই গেছে। এখানে সর্ষেটাকে মা ছেঁকে দিয়ে দিচ্ছে, আর মোটামুটি রান্নাবান্না কমপ্লিটের দিকেই আর কি বলতে পারো। তো শাকটা আর এই তরকারিটা হয়ে গেলে আমি যাব হচ্ছে বাবার সাথে ওই গ্যাস অফিসে। তো মোটামুটি আমরা বেরিয়েই পড়েছি, আর একদম বলতে পারো এটা আমাদের জিটি রোড আর কি। তো যাই হোক, আমাদের জানা ছিল না ওই পাইপ ওই যে গ্যাসের যে ওপরের যে মুখটা ওখানে একটা নাম্বারও লেখা থাকে। তো ওনারা বলেছেন যে এই নাম্বারটা যদি পরের বার বোঝা না যায় তাহলে ওরা একটা ফাইন নেবে। কিন্তু আমাদের তো জানা ছিল না যে ওই মুখটাতে একটা নাম্বারও থেকে থাকে আর কি। তো চলো, আজকের দুপুরবেলার লাঞ্চটা সারতে সারতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। টাটা।